বন্ধুরা, এই ম্যাথগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে একই নাম্বার এখানেও আছে, এখানেও আছে, আর এটার সাথে এটা ইনটু আছে, আবার এটার সাথে এটা ইনটু আছে। তো আমাদের কাজ হবে, আমরা কি করব, এখানে যেহেতু যেই নাম্বারটা একই আছে এটাকে এখান থেকে কমন নিয়ে নেব। তাহলে আমরা যদি ৫, ৭, ৮ এটাকে যদি কমন নেই, তাহলে বন্ধুরা কি পড়ে থাকবে? এই 6, 3 পড়ে থাকবে, আর এই যোগটা পড়ে থাকবে, আর এদিকে 3 আর 7 পড়ে থাকবে, তাই না? এবার আমরা কি করব, আমরা এখানে 5, 7, 8 এটা কি, এটার সাথে এটা পুরো নাম্বারটার সাথে গুণ আছে, তাহলে তুমি গুণ চিহ্ন দিতে পারো। গুণ দিয়ে আমরা কি করব, এটা 7 আর 3 10, 10 শূন্য, হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর 6 10, তাহলে 10 হয়ে গেল। এবার যদি আমরা এটাকে গুণ করি, দেখো কত হচ্ছে। দেখো এটাকে দিয়ে এটাকে গুণ করি যদি, তাহলে এই নাম্বারটাই আসবে, 5 7 8 0 0। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার কোনটা হচ্ছে? অপশন নাম্বার এ। তাহলে বুঝতে পারছো আশা করি। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা দেখো, বলছে কি, বলছে এখানে সেম অঙ্ক, 6 9 4 ইন্টু এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। দেখো একই নাম্বার এখানেও আছে, এখানেও আছে, এই দুইটা নাম্বার আলাদা। তাহলে আমরা এটা কমন নিতে পারি। তাহলে এটা যদি আমরা কমন নিই, 6 9 4, এটাকে যদি কমন নেই তাহলে পড়ে থাকবে কি, 4 8 9, আর মাইনাস আমাদের হয়ে যাবে এখানে 3 8 9, তাই না? এইবার সেম আগের মতোই 6 9 4 ইন্টু, আমরা যদি এটাকে 9 থেকে 9 মাইনাস করি, তাহলে কি হয়ে যাবে? 0। 8 থেকে 8 মাইনাস করলে 0, আর 4 থেকে 3 মাইনাস করলে কি হবে? 1। দেখো সেম হয়ে গেল। তাহলে এই পুরো নাম্বারটা থেকে এটাকে যদি আমরা ইন্টু করি, তাহলে 6 9 4ই থাকবে, 0 দুটো তোমরা পাশে বসিয়ে দেবে। তাহলে এখানে কোন আনসারটা হবে? এই দেখো অপশন নাম্বার ডি। পরেরটি দেখো, পরেরটিতে কি বলছে, দেখো 200 208 এর সাথে 1208 এর যদি আমরা ইনটু করি, তাহলে এটা আমরা কিভাবে করতে পারবো? তো বন্ধুরা, এটা একটা প্রসেস আছে, এই প্রসেসে আমরা করতে পারি। আমরা প্রসেসটা কি করব, আমরা প্রথমে কি করব, দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা 1 হবে বন্ধুরা। এইটাকে যদি আমাদের ইনটু করতে বলে, তো এটা আমরা কি করব, আমরা প্রথমে এটাকে স্কোয়ার করে তুলব। 1208, এটাকে আমরা কি করব, এটাকে আমরা স্কোয়ার দিয়ে দেব। এটাকে যদি স্কোয়ার দিই, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। এইটাকে এবার স্কোয়ার দেওয়ার আগে আমরা কি করবো, আমরা এটাকে এভাবে করতে পারি না? 1200 আর তার সঙ্গে 8 যোগ করে যদি আমরা এটাকে স্কোয়ার দিই, তাহলে দেখো আমরা কি করব, এটাকে আমরা এই সূত্রে ভাঙবো। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাই না? যদি এটারই সূত্র হয়, তাহলে আমরা এই রূপটা তো এটাই, এই রূপটা আমরা এখানে লিখবো। তাহলে এটা যদি আমরা এখানে লিখি, তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস টু টু কি হয়ে যাবে, স্কোয়ার টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এবার সূত্র অনুযায়ী আমরা যদি এটাকে আমরা উম, এই 1200 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 144 হয়ে যাবে, 12 স্কোয়ার, আর 4টা শূন্য হয়ে যাবে, এগুলো। আর এদিকে হয়ে যাচ্ছে আমার কত, আর দেখো 2 দুগুণে 4, আর 4 আটে 32, 32-এর 2 হাতে আছে 3, 3 2 1 2, 2 আর 3, তাই না? তাহলে এইটা গিয়ে দাঁড়াচ্ছে হলো আমাদের উম, কত দাঁড়াচ্ছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের 1920 দাঁড়াচ্ছে কি।
তারপর এইটাকে যদি আমরা করি ৮ ৮ 64, তাহলে সব কয়টার যদি যোগ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো, তাহলে ৪ তো এখানে থাকবেই, তাই না? ৪ তো এখানে থাকবেই, ৬ তো এখানে থাকবেই। তাহলে লাস্টে ৬৪ কোন নাম্বারে আছে দেখো, এখানে ৬৪ আছে, এখানেও ৬৪ আছে, এই দুটোতে নাই। তাহলে এই দুটো অপশনের মধ্যে কোনটা হবে? ৩ নাম্বার ঘরটা দেখি কত আছে। তাহলে ৩ নাম্বার ঘরটা দেখো আমাদের এখানে ২ আছে, তাহলে ২ তো অবশ্যই হবে। তার মানে বোঝা যাচ্ছে অপশন নাম্বার ৪ ৬ ২, ৪ ৬ ২ অপশন নাম্বার এ হচ্ছে আমাদের উত্তর। তাহলে অ্যান্সার হয়ে যাবে ২ ৯ ৫ ৫ ৪ ১। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরেরটি দেখি। পরেরটিতে কি বলছে? ১৫৯৪ ১৫৯৪ সেম অঙ্ক। তাহলে এখানেও আমরা কি করব, এটাকে স্কোয়ার বানাবো প্রথমে। ১৫৯৪ কে আমরা কি করব, স্কোয়ার বানালাম। স্কোয়ার বানানোর পর আমরা কি করব, এটাকে আমরা ১৬০০ ধরবো। ১৬০০ ধরে আমরা কি করব, এখান থেকে ৬ মাইনাস করব, আর এটাকে স্কোয়ার করবো। অর্থাৎ ১৬০০ থেকে ৬ মাইনাস করলে ১৫৯৪ হয়। তাই ১৫৯৪ করে নিলাম। এবার আমরা এখান থেকে যদি এটা স্কোয়ার মাইনাসের স্কোয়ার করি, আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কি হয়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাই না? তাহলে এই সূত্রে আমরা যদি এটা ফেলাই তাহলে হয়ে যাচ্ছে আমাদের ১৬০০ স্কোয়ার মাইনাস হয়ে যাবে 2, এ হয়ে যাবে আমাদের ১৬০০, আর এখানে বি হয়ে যাবে 6, আর প্লাস হয়ে যাবে এইটা। এইবার আমরা কি করব, এটাকে যদি আমরা গুণ করি, ১৬কে ১৬ দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে, ১৬কে ১৬ দিয়ে গুণ করলে ২৫৬ হয়। এগুলো তোমাদের স্কোয়ার জানতে লাগবে। ২৫৬ হয়, আর দুইটা শূন্যটা ৪টা শূন্য হয়ে যাবে। আর এইদিকে হয়ে যাচ্ছে ১৬ দুগুণে ৩২, তাই না? ৩২ শূন্য শূন্য, তাকে আবার ৬ দিয়ে গুণ, আর এদিকে হয়ে যাচ্ছে ৬ ৬ ৩৬। তাহলে এখান থেকে যেটা দাঁড়াচ্ছে 2560000। এখান থেকে আমাদের মাইনাস করতে হবে কত, শূন্য শূন্য, ৬ দুগুণে ১২, ২ হাতে আছে ৩ ৬ ১৮, আর একে ১৯, এটা। আর তার সাথে যোগ করতে হবে ৩৬। তাহলে গিয়ে যেটা দাঁড়াচ্ছে, বিষয় যেটা দাঁড়াচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে করি দেখো। প্রথমে কি করি, ৩৬টার সাথে যোগ করি, তারপরে বিয়োগ করি। তাহলে এটার সঙ্গে ৩৬ যদি যোগ করি তাহলে কি হয়ে যাচ্ছে, ২,৫৬,০০০। আগে লিখি ২,৫৬,০০০, ২,৫৬,০০০ শূন্য শূন্য লিখলাম, তারপরে এখানে ৩৬ অ্যাড করে দিলাম। আর এটার থেকে আমরা বাদ দিব হচ্ছে কত, ১৯, ২ শূন্য শূন্যকে যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে, ৬-এর থেকে শূন্য বাদ দিলে ৬, তাই না? তাহলে বন্ধু অপশন দেখো, দুইটার মধ্যে ৬ ৬ আছে, তাহলে আরেকবার দেখে নেই। ৩, ৩-এর থেকে শূন্য গেলে ৩, অর্থাৎ ৩৬ আসছে। তাহলে ৩৬ কোথায় আছে? এটাতে ৩৬ আসে। তাহলে আমাদের অপশন নাম্বার এ হবে উত্তর। তাহলে এটা তোমরা আনসার ইচ্ছা করলে এখানে বানিয়ে নিতে পারো। কত, 2540836, এটা আমাদের অ্যান্সার।